আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানের নয়, এখানে অনেক হিন্দু ভাইদেরও নাম, তাদের নাম কাটা যাচ্ছে, তাদেরকে আজকে হ্যারাস করা হচ্ছে। আমার নিজের এসআইআর এর নোটিশ এসেছে, আমার নিজের এসেছে এসআইআর এর নোটিশ। আমি বলবো কেউ ধৈর্য হারা হবেন না। আপনি এদেশের নাগরিক, আপনার বৈধ কাগজ আছে, আপনাকে একবার নয় 4 বার 5 বার প্রমাণ করার সুযোগ পাবেন। সর্বোপরি আমরা আমাদের আইনের প্রতি ভরসা রাখি, আমাদের সংবিধানের প্রতি ভরসা রাখি, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা এখনো আছে। আমরা বলবো এটুকুই, কেউ হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কেউ নিজে ভরসা মানে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, আস্থা রাখুন, ভরসা রাখুন। আগামী দিন আরও যোদ্ধা লড়াই হবে, এই ইমাম সংগঠনের পক্ষ থেকে হবে, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আছি, আমাদের পক্ষ থেকে হবে। এখন আমি আপনাদের কাছে একটাই বার্তা দেব, সব কিছুর ঊর্ধ্বে উঠে আসুন, মানুষ হিসাবে এগিয়ে আসুন। প্রথমেই আমি বলবো এটা যে কোনো মূল্যে যে কোনোভাবে চক্রান্ত করছে যাতে ভোটার করা যায়, মেন উদ্দেশ্য যাতে ডাউটফুল ভোটার করা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু তারপরে সেই সব জায়গাগুলোর ডিস্টার্ব আমরা শুনতে পাচ্ছি না। তার কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম সমস্যা কিছু ছিল না, কিন্তু এই লজিক্যালি ডিসক্রিপেন্সি দিয়ে এই যে একই মায়ের 6টা সন্তান, একই বাপের 6টা সন্তান, তার মানেই তুমি হিয়ারিংয়ে যাও, তারপরে সন্দেহ হলে সুপ্রিম কোর্টে আমি বলে রেখেছি, সন্দেহ হলেই নির্বাচন কমিশন যে কাউকে ওই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে। তার মানে আলটিমেটলি ঘুরিয়ে ষড়যন্ত্র করে ভোটার বানানো, ডাউটফুল ভোটার বানানোর চক্রান্ত করছে, যেটা অন্য কোনো রাজ্যে সেরকম ভাবে শুনতে পাচ্ছি না, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। তার কারণ কি? তার কারণ কিন্তু যদি দেখেন অনেক গভীরে, সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ করি, নির্বাচন কমিশনকে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে নয়। আবারও বলছি, এই লড়াই শুধু মুসলিমদের জন্য নয়, এই লড়াই মানুষের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের জন্য। বিপদে সবাই পড়ছে কম বেশি, মুসলিমদের পার্সেন্টেজ অনুযায়ী হিয়ারিংয়ে বেশি নাম আসছে, এটা সত্য, কিন্তু অমুসলিম হিন্দু ভাইদেরও অনেকেরই নাম আসছে, তারাও কিন্তু কান্নাকাটি করছে। আজকে দেখুন বিওলোদের আজকে 13-14 জন মারা গেলেন, তারা কারা? আজকে দেখুন প্রায় 83-84 জন এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক মারা গেলেন, তারা কারা? এর বিরুদ্ধে অতি শীঘ্রই বন্ধ করতে হবে, না হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সিচুয়েশন তৈরি হবে, নির্বাচন কমিশন কেন সারা ভারতবর্ষ দেখবেন, সারা পৃথিবী দেখবেন, মানুষ নিজের জীবন দিয়ে হলেও নিজের গণতন্ত্রকে টিকিয়ে রাখবেন, সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখবেন, এই আশা, এই ভরসা আমি করি আপনাদের কাছে। আজকে যারা ঘটকপুকুর এলাকায় ইমাম সংগঠন থেকে শুরু করে মৌলানা মিজানুর রহমান সাহেব থেকে শুরু করে আরও যে সমস্ত ভাইয়ের আজকের এই প্রোগ্রাম করেছেন, তাদের এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই। এরকম প্রোগ্রাম প্রত্যেক জায়গায় হবে এবং এই এসআইআর এর পদ্ধতিকে শিথিলীকরণ করতে হবে, সহজতর করতে হবে এবং লজিক্যালি ডিসক্রিপেন্সির নাম দিয়ে হেনস্থা করা বন্ধ করতে হবে। নিশ্চয়ই আমরা এসআইআর এর পক্ষে, আমরা সমস্ত রকম আইন প্রক্রিয়ার পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি বলবো কেউ ধৈর্য হারা হবেন না। আপনি এদেশের নাগরিক, আপনার বৈধ কাগজ আছে, আপনাকে একবার নয় 4 বার 5 বার প্রমাণ করার সুযোগ পাবেন। সর্বোপরি আমরা আমাদের আইনের প্রতি ভরসা রাখি, আমাদের সংবিধানের প্রতি ভরসা রাখি, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা এখনো আছে। আমরা বলবো এটুকুই, কেউ হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কেউ নিজে ভরসা মানে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, আস্থা রাখুন, ভরসা রাখুন। আগামী দিন আরও যোদ্ধা লড়াই হবে, এই ইমাম সংগঠনের পক্ষ থেকে হবে, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আছি, আমাদের পক্ষ থেকে হবে। এখন আমি আপনাদের কাছে একটাই বার্তা দেব, সব কিছুর ঊর্ধ্বে উঠে আসুন, মানুষ হিসাবে এগিয়ে আসুন, হিন্দু মুসলিম করবেন না, আর বিভাজন করার সময় নাই। আপনার পাশের বাড়ির লোকটা যদি কাঁদে, আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন? 50 বছর 60 বছর বংশ পরম্পরায় আপনাদের সঙ্গে সম্পর্ক, আজকে কি এমন হলো যে আজকে আপনি তাদের বিরোধিতা, আজকে তাদের পাশে দাঁড়াচ্ছেন না? আজকে আমি আপনি দেওবন্দি, ফুরফুরা, তবলিগ, বেরেলি, আহলে হাদিস করবেন না?
আজকে পাশে আসুন, সবাই একত্রিত হবে। সারা ভারতবর্ষ, সারা বাংলার মানুষ আপনার আমার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়ে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে এবং আগামী দিন এই নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে শিথিল করতে বাধ্য হবে। যদি না করে এই আন্দোলন একদিন নয়, মাসের পর মাস চলবে। এটুকু আপনাকে বলবো। বিএলওরা গণ ডেপুটেশন দিচ্ছে, তাদের উদ্দেশ্য, তাদের বক্তব্য হচ্ছে আমাদের কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো হার্ড কপি দিচ্ছে না। এ বিষয়ে কি বলবেন? বিএলওদের ফর শো একটা দেখানোর করে কাজ করে রেখেছে। বিএলওরা বলছে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি, আমরা বলছি যে কোনো সমস্যা নাই, তারপরে ওপর থেকে আবার বলছে না সমস্যা আছে। তাহলে বিএলওরা বলছে আমাদের রাখার কি দরকার আছে, আপনারাই কাজ করুন। বিএলওদেরকে এখানে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, বিএলওদেরকে অবজ্ঞা করা হচ্ছে। এই বিএলওরা তাদের এত কাজের প্রেসার দেওয়া হচ্ছে, তারা প্রেসার নিতে পারছে না, একই কাজ 10 বার করে করতে হচ্ছে। যখন তখন তাদের উপর অর্ডার জারি হচ্ছে। বিএলওরা যে তারা করছেন, যারা আপনারা বলছেন যে আমরা ক্ষমতা নিতে চাইছি না, যারা আপনার নিজেকে স্যালেন্ডার করে দিচ্ছেন, আমার মনে হয় বিএলওরা জনগণের পাশে আছেন। বিএলওদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, বিএলওদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না। বিএলওরা আমাদের সঙ্গে থাকুন, বিএলওরা জনগণের সঙ্গে থাকুন। এটুকু আমি 19 তারিখে নির্বাচন কমিশন ঘেরাও আছে, কি বলবেন? একদম সকলকে বলবো, এখন যে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, যে যেভাবে মানুষের জন্য কাজ করে, যে এই অপচিন্তা ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যারা এই যে মানুষের ক্ষতি করছে, যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের পাশে আমাদের। আজকে অমর্ত্য সেন থেকে শুরু করে 102 বছর বয়স পর্যন্ত সকলকে এসআইআর এর শুনানির নোটিশ দিচ্ছে। এ বিষয়ে কি বলবেন? এটা তো জঘন্য ব্যাপার, এটা আমাদের দেশের লজ্জা, জাতির লজ্জা। একটা অমর্ত্য সেনের মতো মানুষ, নোবেল জয়ী, যিনি অর্থনীতিকে আমাদের দেশে ডেভেলপমেন্ট করেছে, তাদের মতো মানুষ, আর তাদের কথা কি বলবো। আমার নিজের এসআইআর এর নোটিশ এসেছে, আমার নিজের এসেছে এসআইআর এর নোটিশ। আমার মনে হয় 25 তারিখে হিয়ারিং আছে। ভাবুন, আমার দাদুর নাম, আমার চাচাদের নাম, চাচাতো ভাইয়ের নাম 2002 সালের লিস্টে আছে। আর এই নির্বোধ কুমার, আমরা ভোট দিয়েছি 2002 সালে, আমার বাপ দিয়েছে, আমার মা দিয়েছে, আমি দিয়েছি, আমাদের নাম 2002 সালে নাই। এরকম প্রচুর মানুষের অসুবিধার সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমাদের রক্ত, ঘাম, পানি শরীরে থাকা অবস্থায় আমরা আমাদের নাগরিকত্বকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি। হুজুর, এটা কি নষ্ট হবে? আপনার পাশের বাড়ির মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আপনি কেমন প্রতিবেশী? 50 60 বছর আপনি কি মেনে নিতে পারবেন? এটা কখনো মেনে নিতে পারবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানের নয়, এখানে অনেক হিন্দু ভাইদেরও নাম, তাদের নাম কাটা যাচ্ছে, তাদেরকে আজকে হ্যারাস করা হচ্ছে। এমন অনেক অমুসলিম হিন্দু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে কিভাবে হিয়ারিং এ ডাকা হয়েছে, হ্যারাস করা হচ্ছে। এই লড়াইটা শুধু মুসলমানদের জন্য নয়, হ্যাঁ মুসলমানদেরকে বেশি হিয়ারিং এ পাঠানো হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে ভাববেন না এই লড়াইটা আমরা শুধু মুসলমানদের জন্য করছি। এই লড়াই আমরা অমুসলিম, হিন্দু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য করছি। আমরা এসআইআর এর পক্ষে, কিন্তু ন্যায় পরায়ণতার পক্ষে এবং সততার পক্ষে। নিশ্চয় নির্বাচন কমিশনকে কথা দিতে হবে যে ন্যায় সঙ্গত ভাবে এসআইআর হবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে। নাহলে এক ফোঁটা শরীরে রক্ত থাকতে আমরা এসআইআর আমরা মেনে নেব না। প্রয়োজন হবে